তো শাড়ি কিনতে গেলে কি করে ভালো করে পরীক্ষা নিরীক্ষা, ফাটা আছে কিনা, ওটার মধ্যে বাবলস উঠবে কিনা, ওটা সিনথেটিক না কটন না কি দিয়ে তৈরি, পিওর তার না পিওর সিল্ক, অনেক কিছু আছে। আমরা যখন এই প্রেমের বাজারে প্রেমের হাটে যখন এসেছি, এবারে তো একটু বাছাই করতে হয়। শুধু তো প্রেম না, অনেক কিছু আছে এই আসরের মধ্যে। আমরা নিয়ে যাব কোনটা? শুদ্ধ প্রেমটা নিয়ে যাই, ভগবত প্রেম। যে কথায়, যে আলোচনায়, যে প্রসঙ্গে মনে ভক্তি আসে, সেটাই হচ্ছে কিনার মতো জিনিস এই আসর। সেটাকে সম্বল করে যাওয়ার জন্য সংকেত করছেন বড়াই হরি। যেই নাকি রাধারানীর বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন, অমনি রাধারানী ডেকে ডেকে বলছেন, অবরাই বড়াই, একটু দাঁড়াও, আমিও আসছি। আমার সাজানো পশরার, সাজানো পশরা, সাজানো আমার সাজানো পশরা, মাত্র পশরা সাজানো পশরা, বাকি মাত্র পশরা সাজানো পশরা, বাকি মাত্র পশরা সাজানো, আমার বাকি মাত্র পশরা সাজানো পশরা, সাজানো পশরা মানে আমি যা নিয়ে যাবো বাজারে সব সাজিয়ে রেখেছি, বাকি মাত্র 500 টাকা। এবার মাত্র ঘর থেকে বেরোনোটা বাকি, অতএব তুমি আমাকেও নিয়ে যাও। অনেক কথাবার্তা চলছে, একজন একজন করে সকলে প্রস্তুত হয়েছেন, একত্রিত হয়েছেন। যাবতের গোপীগণ সঙ্গে রয়েছেন গোড়ায়। আজ দধি দুগ্ধ চলে গোপীগণ যাচ্ছে। কেমন করে যাচ্ছে? তারা সারি বেঁধেছে, খুব শৃঙ্খলা প্যারেড হতে দেখেছেন, রেজিমেন্টে প্যারেডের মতো সারিবদ্ধ হয়েছে। বিশ্রাম সাবধান, এইভাবে সারিবদ্ধ সংযত চিত্তাকর্ষক ধারায় তারা চলছে, তারা সারি সারা চলছে, তারা সারি সারি চলছে, তারা সারি সারি চলছে, তারা সারি সারি কৃষ্ণ নামের 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 সারি চলছে, তারা সারি সারি গৃহ কর্ম সারি সারি চলছে, তারা সারি সারি গৃহ কর্ম সারি সারি চলছে, তারা 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 সারি 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 হয়। কেন এত শৃঙ্খলা? কেন? এক একজন গোপিনী তো এক এক ভাবে গেলেই পারে। তারা যাচ্ছে কি উদ্দেশ্য? কৃষ্ণ প্রার্থনা, কৃষ্ণ দর্শন। আর কৃষ্ণ দর্শন নিয়ম নিষ্ঠার বাইরে গিয়ে করা যাবে। তার জন্য প্রত্যেক কার্যের একটা ধারা আছে, একটা বিধিবিধান আছে। আমি যদি আজকে খিচুড়ি রান্না করতে হই, দায়িত্ব দেওয়া হয়, তার একটা নির্দিষ্ট আয়োজন রয়েছে। ওই সব জিনিস দিতে হবে, ওটার পর ওটা সেদ্ধ হতে হবে, এইভাবে সম্বাস হবে, এইভাবে নামানো হবে, নুন কতটুকু, হলদে গুঁড়া কতটুকু,
ঠিক তেমনি ভাবে ভগবত সাধন তাও শৃঙ্খলার ব্যাপার। শৃঙ্খলা আচরণ না করে ভগবত প্রাপ্তি হয় না। চলছে তারা সারি সারি, তারা সারি সারি, চলছে তারা সারি সারি, তারা সারি সারি, ওই ব্যাপারটুকু হচ্ছে যা। এদিকে কৃষ্ণচন্দ্র যমুনা পুলিনে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছেন, এবার মনে মনে আকাঙ্ক্ষা করছেন যে আজকে তো আমাকে যমুনার বাসনা পূরণ করতে হবে, আর যমুনার বাসনা এই মুহূর্তে পূরণ করতে গেলেও আমার ভগবতী যোগমায়ার সাহায্য চাই। আজকে আমরা যোগমায়া মায়ের মন্দিরে দাঁড়িয়ে কীর্তন করছি। নিতান্ত মাকে নিয়ে যদি একটা গান না করি, মাকে নিয়ে আমরা অনেক গানই করি। বলা বাহুল্য দীপাবলি, দীপাম্বিতা, অমাবস্যার সারা রাত্র আমাদের অতিবাহিত হয় শুধু মাতৃসঙ্গীত, মাতৃসঙ্গীত আর মাতৃসঙ্গীত। সেটা আরেক পরিবেশ। সেই পরিবেশে একবার এসে যে ঢুকবে তার বেরিয়ে যাওয়া নেই। নিতান্ত বিশেষত আমার মতো ব্যাপার, আমি মায়ের একটা গান না করতে পারছি না, তো এমন গান করছি যেটা গান আমাদের ভাগবত পথে চলার উপাদেয় হয়। আমরা নিজে নিজেদের দোষগুণ পরখ করে এমনভাবে অভ্যস্ত হব যে আর ভবিষ্যতে কোনোদিন দোষবো না যে ভগবান আমার কর্মফলের জন্য তুমি দোষী। দোষ কার নয় গো দোষ কার দোষ কার ক্ষমা দোষ কারো নয় গোপাল, দোষ কারো নয় গোপাল, দোষ কারো নয় সাধক সাধনভূমির প্রেক্ষাপটে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টান্তে প্রমাণিত হয়ে বলছেন, মা দোষ কারোর না, মা দোষ আমার নিজের। আমি কি করেছি জানো? আমার ধর্ম ধর্ম হার
কোপে বের হলো কালের পজন, কাল মনোরমা। হবে তারি ত্রিগুণতারিণী, দ্বিগুণ পড়েছে সহনে। আছি তোর পিঠে মুক্তি ভিকে, কথা কেটে তোর পার আমার কে হবে তারিণী ত্রিগুণধারিণী, দ্বিগুণ পড়েছে সহনে। আমার ছিল বাড়ি পক্ষে, আমার জীবন সমুদ্রে মা কর্ম আমাকে এমন ভাবে গ্রাস করেছে, সেই কর্মকে যদি আমি অতল জল জ্ঞান করি মা, সেই জল আমার কোমর পর্যন্ত ছিল। আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমে আলো বক্ষে। আমার ছিল বাড়ি কক্ষে, আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমে আলো বক্ষে। জীবনে জীবন কেমনে হয়ে রক্ষে, আমার ছিল বাড়ি কক্ষে, কর্মে নিয়ে স্মরণ করেছেন ভগবতী যোগমায়াকে। যোগমায়া প্রকাশিত হয়ে বলছেন, হে গোবিন্দ, তোমার কি বাসনা বলো? গোবিন্দ বলছেন, মা তুমি আমাকে খানা তরণী দাও। তরণী দিয়ে কি করবে বলি? মা আমার মনে মনে একখানা সাপ, আজকে রানীধরীকে নিয়ে আমি যমুনা পুলিনে যুগল হয়ে বিহার করব, তার জন্য একখানা তরণী প্রয়োজন। ঠিক
আছে। তরুণী দেব, তোর গোবিন্দ, তুমি আমাকে বলো ঠাকুর, সেই তরুণী পাইবে কে? ও মা, আমি ভেবেছি আজকের মতো তরুণী আমিই পাইব। যদি তুমি তরুণী পাও তবে কি করবো জানো? আহায় আমার দেহ তোরি সাজাইয়া দিল, আমার দেহ তোরি সাজাইয়া দিল, প্রভু গো তুমি যদি হও কান্ডারি, দেহ তোরি সাজাইয়া দিল, আবার খুব সুন্দর জায়গায় এসে পৌঁছেছি আমরা, যেখানে আমরা দেখবো ভগবতী যুগমায়া গোবিন্দকে তরি দিয়েছেন এবং দেহ তরি দিচ্ছেন সাজিয়ে। দেহ বলতে এই মানব দেহ, তবে আমাদের শরীরটা কি নৌকা? না, নৌকা তো নৌকা যদি না হয় আমরা প্রতিদিন পাইছি কি করে? ভালো লাগুক না লাগুক আমাদের শরীরকে আমাদেরকে চালিয়েই নিয়ে যেতে হচ্ছে। এই দেহ তরি যেমন করে নৌকা বিহারে বলছেন রাধে রাধে, আবার গল্প আবার গল্প, অনেক দিনে দেখা হয়েছে মাসি। বলছেন দেহত্রীর গঠন অয়োগ বিবেক বৈরাগ্য দিয়া গলুই গরিব, বিবেক বৈরাগ্য দিয়া গলুই গরিব, বিবেক বৈরাগ্য দিয়া গলুই গরিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, 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 বিবেক ও বৈরাগ্য দিয়ে গলুই গরিব। আবার পাতি নৌকা যারা দেখেছেন তারা দেখেছেন এইভাবে একটা কোণ হয় নৌকা, ঠিক উল্টো দিকে আরেকটা কোণ থাকে, ওই কোণ দুটোকে বলা হয় গলুই। তো ইঞ্চি সুতো মিলিয়ে যদি সমান সমান না থাকে সেই নৌকাটা প্রকৃত সুষ্ঠু নৌকা না। তো দেহ তরিতে বলছেন বিবেক ও বৈরাগ্য দিয়ে গলুই গরিব।
এবার বিবেক কি? বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন, नित्य अनित्य विचारः इति विवेक। এই জগতে কোনটা নিত্য, একটু কথা কম করেন, তবে আস্তে গো, কীর্তন করা যান না তো। नित्य अनित्य विचारः इति विवेक। जगते कोनटा नित्य पदार्थ, कोनटा नित्य? अनित्य संसार, नित्य की होबे? कोनो किछु नित्य नेই। কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এখানে কোনো কিছু পার্মানেন্ট নেই। নিত্য অনিত্য বিচার যে করতে শিখেছে তারই বিবেক জাগৃত হয়েছে। জগতের অনিত্যতা সম্পর্কে আমার ধারণা নেই বলেই আমি কটু ভাষ বলছি, আমি কাউকে উপেক্ষা করছি, কাউকে অবজ্ঞা করছি। আর বৈরাগ্য কি? স্বামী বিবেকানন্দ পুনর্বার বলছেন, বিষয়েষু নাসক্তি, বিষয়ের প্রতি, বিষয় বিশেষ যার আসক্তি কেটে গিয়েছে তারই বৈরাগ্যের উদয় হয়েছে। অগ বিবেক বৈরাগ্য দিয়া গলি করিব, বিবেক বৈরাগ্য দিয়া গলি করিব, ধৈর্যধারার উপর খাড়া করিব, ধৈর্যধারার উপর খাড়া করিব, ধৈর্যধারার উপর খাড়া করিব, ধৈর্যধারার উপর খাড়া করিব। আগে বিবেক হওয়া চাই, আগে বিবেক হওয়া চাই, বিবেক হওয়া চাই, আগে বিবেক হওয়া চাই। বৈরাগ্যতার কাছে ভাই আগে বিবেক হওয়া চাই, বৈরাগ্যতার কাছে ভাই আগে বিবেক হওয়া চাই, বৈরাগ্যতার কাছে ভাই আগে বিবেক হওয়া চাই। আমার মহাপ্রভুর বাসায় এমন বৈরাগ্য যদি কারোর হয় যে বিবেক নেই, সেই বিবেককে মহাপ্রভু বলেছেন মর্কট বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য। বিবেক হচ্ছে বড় ভাই। বিবেক যদি জাগৃত না হয় জগতে কিছু হলো না। শত শত তীর্থ পর্যটন, শত শত যজ্ঞ ব্রত তপস্যা দান পুণ্যকর্ম সব জিরো যদি বিবেক না আসে। আর কি ভগবত প্রাপ্তির জন্য অতুল ধৈর্যের প্রয়োজন রয়েছে। সেই অতুল ধৈর্য যদি না থাকে তবেও ভগবত প্রাপ্তি হয় না। বিবেক বৈরাগ্য দিয়া গলুই করিব, ধৈর্য দ্বারা উপর খাড়া করিব। অগয় আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, 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 আলসার লোহা দিয়া লইব মুড়িয়া, লালকা লোহা দিয়া লইব মুড়িয়া, আলসার লোহা দিয়া লইব মুড়িয়া, লালকা লোহা দিয়া লইব মুড়িয়া। আমাদের প্রতিদিনের চলার পথে অনেক 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 আসক্তি। যে জিনিসটা দেখি আসক্তি, যে জিনিসটা দেখি আসক্তি, যে জিনিসটা দেখি আসক্তি। আসক্তি আমাদেরকে বেঁধে নিয়েছে এমন ভাবে একবারও বিবেচনা করতে দিচ্ছে না যে শুধুমাত্র প্রাণবায়ু অস্তমিত হওয়াতে সব আসক্তি ছুটে যেতে হবে। কিন্তু সেই আসক্তি পূর্ণ না হওয়ার নিমিত্ত আমাকে আবার জন্ম নিতে হবে, আবার ভোগ প্রসব করতে হবে। শুধুমাত্র গতাদি জন্মে আমার বাসনা ছিল, আসক্তি ছিল, পূর্ণ হয়নি বলে তাই আমার আসতে হবে। আর কি বলছেন? লাল শাকলা চলবে না। আমাদের খুব সাধারণত কি হয়, পরদ্রব্য পরের জিনিসের প্রতি খুব লালসা হয়। অমুকের একটা BMW আছে,
আমার যদি দিয়ে তাহলেই হতো। অমুক তো বিটকয়েন্সে প্রচুর প্রচুর টাকা কামাচ্ছে, আমার যদি হতো। ওই যে লালসা, বলছেন লালসার লোহা দিয়া লইবে মুড়িয়া। এবার ওগুলো সব হলো, বলছেন অগো নববিধা ভক্তি দিয়া নয় কথা করিব, নববিধা ভক্তি দিয়া নয় কথা করিব, নববিধা ভক্তি দিয়া নয় কথা করিব, নববিধা ভক্তি দিয়া নয় কথা করিব। প্রেমের মাসুলতায় উড়াইয়া দিব, প্রেমের মাসুলতায় উড়াইয়া দিব, প্রেমের মাসুলতায় উড়াইয়া দিব, প্রেমের মাসুলতায় উড়াইয়া দিব। নববিধা ভক্তি একটু মন দিয়ে শুনবেন মা, প্রত্যেকের জন্য বলছি। এই নববিধা ভক্তির, নব মানে নয়, আর বিধা মানে বিধি। 9টা বিধি রয়েছে ভক্তি মার্গের। ওই 9টা থেকে যে কোনো একটাকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, তার সাধন বদলে এমনি হয়ে যাবে। সেই নববিধা ভক্তি কি কি বলছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম। শ্রবণম সবচেয়ে বড় কাজটা করছেন আপনারা সকলে, ভগবানের কথা শ্রবণ করা। শ্রবণম কীর্তনম কীর্তন করা, বিষ্ণু স্মরণম বিষ্ণু স্মরণম মানে ভগবানকে স্মরণ করা। কারুর ইষ্ট দেবতা বিষ্ণু, কারুর ইষ্ট দেবতা অন্য কেউ, যে যার মতো নিজের ইষ্টকে স্মরণ করা হলো স্মরণ ভজন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, ভগবানের শ্রীপাদ পদ্ম সেবা করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম। অর্চন মানে পূজা অর্চনা করা, বন্দন মানে বন্দনা করা, স্তবতুতি গান করা। দাস্যম তার প্রতি সেই ভাব রাখা যে হে প্রভু, আমি তোমার দাস, তুমি আমার স্বামী। স্বামীজির অত্যন্ত প্রিয় একখানা গান, অত্যন্ত মনোপুততার গান, যেটা এখনো সন্ন্যাসীবৃন্দ শ্রী শ্রী ঠাকুরের শ্রী মন্দিরে কীর্তন করেন। গানটা কি? প্রভু মে গুলাম মে গুলাম মে গুলাম তেরা মে গুলাম মে গুলাম মে গুলাম तेरा तू दीवान तो दीवान तो दीवान मेरा मेरे गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा হতে হবে দাস্য সাক্ষ্য ব্রজসখাদের ভাব। তুমি আমার বন্ধু, তুমি আমার পরম সখা, তুমি আমার মিত্র, একমাত্র তুমি আমার কাছের লোক, আর কেউ নয়। আর কি বলেছেন? আত্মনিবেদন। ব্রজগোপীদের কি হয়েছিল? আত্মনিবেদন হয়েছিল। তারা যে শুধু শরীর গোবিন্দকে নিবেদন করেছে তা নয়, তাদের কুল শীল মান অভিমান লজ্জা শীল কুলের গৌরব সব কিছু বিসর্জন করেছে, আত্মনিবেদন করেছে তারা গোবিন্দ চরণ। তাই তো তারা গোবিন্দকে পেয়েছে তাদের প্রিয় পদ বলে। তো এই নববিধা ভক্তি দিয়ে নয় গোড়া করিব, আর বলছেন প্রেমের মাসতুলতায় উড়াইয়া দিব।
অবশেষে প্রেম যদি না জাগে ভগবত প্রাপ্তি হয় না। তাই আমরা লক্ষ্য করছি গোবিন্দ কথা না আবার প্রস্তুত করে গোবিন্দ সেই করি পাইতে শুরু করেছেন যমুনার উচ্ছ্বাস করো। আহা যমুনা কালিন্দী দুলে ভরিয়া যায় দুলে ভরিয়া যায় ভরিয়া যায় মেঘের সঞ্চার হয়েছে, পবন বইছে, প্রাকৃতিক দুর্যোগ নিকটস্থ, ওটা কিছু নয়, ভগবানের মায়ায় ভগবান তৈরি করছে। এদিকে ব্রজগোপিনীগণ এসে উপস্থিত যমুনা পুরিণে। দূর দূরান্ত পর্যন্ত কোনো তরুণী দেখা যাচ্ছে না। হঠাৎ করে একজন গোপিনীর দৃষ্টি গিয়েছে তুমি খেলা তরঙ্গে। আহা যমুনা কালিন্দীর জলে একবার ডুবে একবার যমুনা একবার ডুবে
একেবারে ভাসে মন্দ যমুনা যমুনা কালিন্দীর তীরেও কি দেখা যায় অমনি রাধারানী নয়ন উত্তোলন করেছেন করে তাকিয়ে দেখছেন মনে মনে অনুসন্ধান করছেন তো কৃষ্ণ আসছেন কিনা সেদিন যদি কৃষ্ণ আসছেন তো চিনতে পারার সুযোগ নেই কেন কৃষ্ণ আজকে নাবিক সাজে সজ্জিত অমনি বড়াই বুড়ির কাছ থেকে সঠিক জিজ্ঞেস করছেন বড়াই ওই কি ঘাটের মেঘ বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের মেঘ বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের
এমন নাই আর দেখি নাই মনে নাই আর দেখি নাই তিনটি ঘাটে আসে যাই এমন নাই আর দেখি নাই মিটি ঘাটে আসি যাই এমন নাই আর দেখি নাই কাঞ্চনে না খানি সাজত বাজিছে কিন্তু লালো অপরূপতাতে সুধেরানাতে মনিবা ঘাটের আলো মনিবা ঘাটের আলো রতনের বালি শিরে ঝলমলে কদম্ব কুসুম কানে গোবরাই কদম্ব কুসুম কানে কদম্ব কুসুম কানে গবরাই কদম্ব কুসুম কানে আবার জঠর অঞ্চলের বাসি কি বুঝেছে শুভে বানায় আবরণে আজ যতর অঞ্চলে বাকি কি বুঝেছে সুবেরা নয়া বরণে জঠর অঞ্চলে বাসি কি বুঝেছে শুভে বানায় আবরণে আজ যতর অঞ্চলে বাকি কি বুঝেছে সুবেরা নয়া বরণে ওই কি ঘাটে রনে ওরাই ওই কি ঘাটে রনে ওরাই ওই কি ঘাটে রনে আমার বড়াই উত্তর করছেন বড়াই সংকেত করে বলছেন রাধারানীকে বোঝানোর জন্য কিন্তু রাধারানী বুঝে উঠতে পারছেন না কি বলছেন ও নাতিনি 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 আর লাগিয়া উন্নদিনী ও নাতিনি ও নাতিনি আর লাগিয়া উন্মাদিনী আর লাগিয়া উন্নদিনী ও নাতিনি অমনি বলাই বলছেন দেখো অন্ধকার হতে চলেছে ঘন ঘটা মেঘ আকাশে আর যদি তরঙ্গে না পাও মথুরার হাটে যাওয়াও হবে না দগি দুগ্ধ বৃত্ত ছাড়া বিক্রয়ও হবে না আর অন্যত্র সন্ধানে ছেড়ে দিয়ে তোমরা ওই নাবিককে ডাক দাও অমনি তারা ডাকতে শুরু করেছেন যে যার মতো করে ও নাবিক ও নাবিক ভায়া কিন্তু কারণ আর্থিক স্পন্দন নিয়ে জেনে গোবিন্দ সেই ডাকে সারা দিয়েছেন এবার বড়াই বলছেন শুনো যেমন সারিবদ্ধ হয়ে এসেছে সারিবদ্ধ হয়ে কাতর হয় নাবিককে ডাকো নাবিক পুষ্ট সারা দেবে ডাকটা ভুলে গেলাম গাওরে
এখানে যত লোক রয়েছে প্রত্যেকের গাইতে হবে। আজকে না, তুমি শেষের দিন, যেদিন আমার দেহের সেই বল বিক্রম আর থাকবে না, দেহটাই আমার জড়া জীর্ণ হয়ে যাবে, আমার মাথার চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, বিবিধ অসুখে অসুস্থ হয়ে শয্যাপ্রাপ্ত হব। যেদিন আমার প্রসাব, আমার বাহ্যি বিছানায় ত্যাগ করতে হবে, যেদিন সকলের চোখে আমি আপদ হয়ে দাঁড়াবো, সেদিন অন্তরের গভীর থেকে কেঁদে কেঁদে বলবো, আহা পারে ঘাটে যাও তরি, ও তরি যেও না বাইরা। অমনি গোবিন্দ স্পন্দন হয়েছে হৃদয়ে, বলছেন কি, অগোপীগণ, আমার তরি পারবে রয় না, আমার তরি পারবে রয় না, পার ছাড়িয়ে আসতে হয় গো, আমার তরি পারবে রয় না।
পাড় ছাড়িয়ে আসতে হবে, তবে কি কাদা নোংরা জল ওইগুলো ছেড়ে ছেড়ে আমরা এসে তোমার তরিতে উঠবো, ওটা কেমন কথা হলো? ভগবান তো ঠিকই বলেছেন, ভগবানকে পেতে গেলে ভগবানের কাছে কোনো বাধ্যতা কোনো শৃঙ্খলা নেই যে ভগবান ওইসব পরিকর বাধ্যবাধকতা ছাড়িয়ে দিয়ে তবে আমাদেরকে প্রাপ্ত হবেন, বরঞ্চ আইন কানুন সব আমাদের ব্যাপারে লাগু হচ্ছে। তাই ভগবান বলছেন আমার তোই পার ধরো না, পার ছাড়িয়ে আসতে হয় তো। এবার ভগবান ইঙ্গিত করে বলছেন উঠবে তো তরিতে ঠিক আছে, কিন্তু আগে আমি পয়সা চাই, আগে আমি পয়সা চাই, আমি পয়সা ছাড়া পার করি না, আগে আমি পয়সা চাই, আমি পয়সা ছাড়া পার করি না, আগে আমি পয়সা চাই। ও নাবি বলো দেখি তোমার কত পয়সা চাই, তুমি তো ভারী লোভী হে। অমনি নাবিক বলছেন ঠিক আছে আমি লোভী হই, কিন্তু ওটা তো আমার ব্যবসা, আমার প্রফেশন, আমার বিজনেস, আমাকে যা আদায় করার করতে হবে, নতুন চলবো কি প্রকারে। অগো 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে, আমার মায়ে চলতে হলে 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। নাবিক ঠিকই বলেছেন, নাবিকের অনুযায়ী 16 আনা মানে হলো চক্ষুরাদি আমাদের 10টি ইন্দ্রিয়, ইন্দ্রিয় 10টি, চক্ষুরাদি 10টি, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর কাম ক্রোধ মোহ লোভ মন মাৎসর্য 6 রিপু, 10 আর 6 কত হলো 16। ভগবান বলছেন আমাকে দাও ওই 16টা জিনিস, আমি কি করব, তোমাকে আমার নায়ে চড়িয়ে নেব। তোমার দোষেন্দ্রিয় 6 রিপু 16 আনা দিতে হবে, ভগবান ঠিকই বলেছেন, কিন্তু তারা ভাবছেন 16 মানে 16 টাকা। এবার গোপিনীগণ বলছেন আমরা 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি, 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি, মথুরাতে যাবে গোপীগণ, 1 আনা বলেছেন তো। আর নাবিক কি শুনতে পেয়েছেন, তাকে কানা বলা হয়েছে, তাচ্ছিল্য করছেন, কেন করো কানা কানি হে কানা হে কানা, তোমরা কেন করো কানা কানি হে কানা হে কানা, আমি তো কানা নই, আমার সুন্দর নয়ন আছে, আর তাছাড়া তোমাদের অবগতির জন্য আমার সুন্দর নামও আছে, আমার নাম সকলে জানে, যাকে ভাষা আমার নাম সকলে জানে, যাকে ভাষা আমি একা একা ঘুরে বেড়াই সারা বৃন্দাবন, আমি একা একা ঘুরে বেড়াই সারা বৃন্দাবন, আমি একা একা ঘুরে বেড়াই সারা বৃন্দাবন, আমি একা একা ঘুরে বেড়াই সারা বৃন্দাবন।
তারি নাম সকলে জানে যাবে আমি আর বিস্তৃত করছি না, আমাকে মিলন করাতে হবে। 2 আনা ব্যাখ্যা, 3 আনা, 4 আনা, 5 আনা ওভাবে করে করে শেষটায় কপিনীরা এসে বলছেন, আমরা আধুলি দিব হে, আধুলি দিব হে, আধুলি দিব হে, আধুলি দিব হে, পার করে দাও তাড়াতাড়ি দিব আমরা আধুলি, তাড়াতাড়ি আহা পার করে দাও তাড়াতাড়ি দিব আমরা আধুলি। তাড়াতাড়ি দিব আমরা আধুলি। গোবিন্দ বলছেন, আমি আধুলিতে পার করি না, আমি আধুলিতে পার করি না, ব্রজগোপীর ধুলি ছাড়াই আধুলিতে পার করি না, আমি ব্রজগোপীর ধুলি ছাড়া আধুলিতে পার করি না। তারা ভাবছেন আধুলি বলেছেন, নাবিক বুঝতে পারেনি, মানে নাবিক পড়াশোনা করেনি। আধুলি মানে হচ্ছে 8 আনা। তারা আবার ভাঙিয়ে বলছে যে অনাবিক শোনো, তুমি তো জাতিতে নাবিক, পেশাদারি নাবিক, পড়াশোনা করনি। আধুলি মানে হচ্ছে 8 আনা। আমরা দিব 8 আনা, আমরা দিব 8 আনা, আমরা দিব 8 আনা, আমরা দিব 8 আনা, পার করে দাও যমুনা, আমরা দিব 8 আনা, পার করে দাও যমুনা, আমরা দিব 8 আনা। তোমরা টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি করো না, টানার মতো না টানিলে টানাটানি করো না, টানার মতো না টানিলে টানাটানি করো না। ও নাবিক, বড্ড ব্যাধি ব্যাধব তুমি। আমরা কি বলি আর তুমি কি বোঝো? কি বলছো টানাটানি? বড্ড সাহস পাইছে তোমার। অবলানা রমণীদের পেয়ে তুমি কি বলছো? আমরা অপারে মথুরায় গিয়ে কংস রাজাকে নালিশ করবো তোমার ব্যাপারে। তোমার কংস রাজার ধার ধারি না, আমার দেশে আমি রাজা, কংস রাজার ধার ধারি না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ঝগড়া করে লাভ নেই। আমরা 8 জন রয়েছি, আমাদের পেয়ারিকে মাফ করতে হবে। আপনার বড়াই রয়েছেন আমাদের সাথে, তার জন্য আরো 1 আনা বড়াইয়া রাধারানীর জন্য 9 আনা হলো তো। আহায় আমরা দিব 9 আনা, আমরা দিব 9 আনা, আমরা দিব 9 আনা, আমরা দিব 9 আনা, পার করে দাও যমুনায়, আমরা দিব 9 আনা, পার করে দাও যমুনায়, আমরা দিব 9 আনা, পার করে দাও যমুনায়, আমরা দিব 9 আনা। পার করে দাও যমুনায়, আমরা দিব 9 আনা। নাবিক কি বুঝেছেন? 9 মানে নূতন। আহায় আমি মাঝি 9 আনা, আমি মাঝি 9 আনা, আমি মাঝি 9 আনা, আমি মাঝি 9 আনা, বহুদিনের পুরানা আমি মাঝি 9 আনা, বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা, বহুদিনের পুরানা আমি মাঝি 9 আনা, বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা। আর যুগের পুরানা আমি মাঝি 9 আনা, আর যুগের পুরানা আমি মাঝি 9 আনা। নাবিক বলেছেন তোমরা অনেক করেছো, শেষ একটা আমি বলছি। অগ 11 কে করো দুনা বাপদেও তার 6 আনা, 11 কে করো দুনা বাপদেও তার 6 আনা, 11 কে করো দুনা বাপদেও তার 6 আনা, 11 কে করো দুনা বাপদেও তার 6 আনা। তবে সে দিতে পারো না গো, তবে সেও দিতে পারো না গো, হায় হায় তবে সে দিতে পারো না গো, তবে সেও দিতে পারো না গো। একটা অঙ্ক জিজ্ঞেস করছি, 11 কে করো দুনা কত হবে? 11 11 22। নাবিক আবার বলছেন বাপদেও তার 6 আনা, 22 থেকে 6 চলে গেল 16। তো নাবিক প্রথম কি বলেছিলেন 16, এবারও এসে বলছেন 16, তো 16ই রয়ে গেল। এবার করি নির্ণয় হয়েছে, এবার নাবিক বলছেন একজন একজন করে চেপে বসো।
पहिले चरली धनी नाय, पहिले चरली धनी नाय। पहिले चरली धनी नाय, पहिले चरली धनी नाय। राधा रानी मुख आवृत गोमटा দিয়ে पहिले चरली धनी नाय, प्रथम राधा रानी चलेছেন। তার অঙ্গে অনেক প্রকারের আভূষণ, রাঙায় আবরণ গায়, ঝলকত শোভা পায়। উঠি ওই ঝলধনিতা, उठी वही जलधनिता। आहा पहिले चरली धनी नाय, पहिले चरली धनी नाय। आज बामेते गोटा टानी, दक्षिणे पशरा खानी। बामेते गोटा टानी, दक्षिणे पशरा खानी। बामेते गोटा टानी, दक्षिणे पशरा खानी। बामेते घुमुटा टानी, दक्षिणे पशरा खानी। बामेते गोटा टानी, दक्षिणे पशरा खानी। बामेते घुमुटा टानी, दक्षिणे पशरा खानी। बामेते गोटा टानी, दक्षिणे पशरा खानी। बैठलो कानू बैठिया, बैठलो कानू बैठिया, बैठलो कानू बैठिया, बैठलो कानू बैठिया। रांगाय आबरण गाय, ঝলকত শোভা পায়, হরষিত গোবিন্দ তার গো। हाय हाय আহা রাঙায় আভরণ গায়, ঝলকত শোভা পায়, হরষিত গোবিন্দ তার গো। हाय हाय पहिले चरली धनी नाय, पहिले चरली धनी नाय। রাধারানী কেমন করে বসেছেন? গোবিন্দ সরাসরি পিঠ দিয়ে বসেছেন। পিঠ দিয়ে বসেছেন মানে গোবিন্দকে দেখা যাচ্ছে না। আর গোবিন্দের মনে মনে স্বাদ রাধাবদন মাধুর্য দর্শন করার জন্য। তাই গোবিন্দ ফন্দি আছেন, একজন একজন করে সকল ব্রজবধূগণ চেপে বসেছেন। মুখরা বোঝাই এসে রাধারানীর পাশে বসেছে। আর গোবিন্দ
তরুণী ছেড়ে দিয়েছে, কিছুটা বেয়ে চলছে। বেয়ে যাওয়ার পর হঠাৎ করে তরি বাবা বন্ধ বলছে, আমার বড্ড খিদে পেয়েছে, না খেয়ে তো পাইতে পারি না। বড়াই বলছেন ঠিক আছে, ওকে খাইয়ে দাও। তারা খাইয়ে দিয়েছেন। এবার বাবু নাবি বলছেন না, এবারও বাইব। কেন? আমি খাওয়ার পরে কাজ করি না, আমি খাওয়ার পরে কাজ করি না, আমার উস্তাদের মানা খাওয়ার পরে কাজ করি না, আমার উস্তাদের মানা খাওয়ার পরে কাজ করি না। খাওয়ার পরে কাজ করবেন না, ঠিক আছে। তো আমরা যাই কেমন করি? তোমরা এক কাজ করো, ব্রজসুন্দরীগণ অনেকগুলো বইটা রয়েছে, তোমরা একটা একটা করে বইটা নাও, তোমরা পাইতে থাকো, আর আমি একখানা শাড়ি গান করবো। কেমন? অচির রায় দেখবে তোমরা ব্যাপারে পৌঁছে গিয়েছো। আহা ঘাট করিয়া তরি এইভাবে তরিবে তারা মধ্য যমুনায় এসে উপস্থিত। কি হয়েছে বলেছিলাম না, তরণী জীর্ণ ছিল, সেই জীর্ণ তরণী দিয়ে জল উঠতে শুরু করেছে, তরিখানা ডুবুডুবু করছে।
আর যমুনার উত্থাল তরঙ্গে ব্রজগোপীরা নিমগ্ন হতে চলেছেন। অমনি একজন সখী, যে নাকি জলে নিমগ্ন সকল, নৌকায় রয়েছেন শুধু গোবিন্দ আর রাধারানী, একজন কড়াই বুড়িকে উদ্দেশ্য করে বলছেন, অগ শোনালব রাই বুড়ি তুই সেনা ফেরো বুড়ি, শোনালব রাই বুড়ি তুই সেনা ফেরো আনিয়া করিল পরো রাধা, আনিয়া করিল পরো রাধা, করিল পরো রাধা, আনিয়া করিল পরো রাধা। বলে যত ছিল সকল বিভাগ হলো, বলে যত ছিল সকল বিভাগ হলো, বলে যত ছিল সকল বিভাগ হলো, বলে যত ছিল সকল বিভাগ হলো। দূরে গেল ভরে যাওয়ার সাথ, আর দূরে গেল ভরে যাওয়ার সাথ, দূরে গেল ভরে যাওয়ার সাথ, দূরে গেল ভরে যাওয়ার সাথ। ফুলে বহিছে বা ছেড়া ধার গান, ফুলে বহিছে বা ছেড়া ধার গান, ফুলে বহিছে গা কাটি ছেড়া ধার গান, ফুলে বহিছে বা ছেড়া ধার গান। শশীত নদীর কান্ডারি, আনন্দিত নদীর কান্ডারি, শশীত নদীর কান্ডারি, আনন্দিত নদীর কান্ডারি। নদী নদী নয় ভারতীকে করি ভাই, নদী নদী নয় ভারতীকে করি ভাই, নদী নদী নয় ভারতীকে করি ভাই, নদী নদী নয় ভারতীকে করি ভাই। ভাঙনায় করি কিনা পারি, আমরা ভাঙনায় করি কিনা পারি, ভাঙনায় করি কিনা পারি, আমরা ভাঙনায় করি কিনা পারি। হাসি করে গোবিন্দাই পার হবে ভয় নাই, হাসি করে গোবিন্দাই পার হবে ভয় নাই, হাসি করে গোবিন্দাই পার হবে ভয় নাই, হাসি করে গোবিন্দাই পার হবে ভয় নাই। অসময়ে কত করি পার, অসময়ে কত করি পার, অসময়ে কত করি পার, আমি অসময়ে কত করি পার। গঙ্গের কত পার হইছে শত শত, গঙ্গের কত পার হইছে শত শত, গঙ্গের কত পার হইছে শত শত, গঙ্গের কত পার হইছে শত শত। যুবতী যৌবন কিসের ভার, যুবতী যৌবন কিসের ভার, যুবতী যৌবন কিসের ভার, যুবতী যৌবন কিসের ভার। তখন হাসি হাসি বিনোদিনীর বিশ্বাস হয়েছে। বিনোদিনী রাধারানী গোবিন্দের বাক্যে বিশ্বাস করেছেন এবার, কেনা তিনি সেই। তখন হাসি হাসি ধীরে ধীরে রান্না তো রঙি পড়ে, হাসি হাসি ধীরে ধীরে রান্না তো রঙি পড়ে, হাসি হাসি ধীরে ধীরে রান্না তো রঙি পড়ে, হাসি হাসি ধীরে ধীরে রান্না তো রঙি পড়ে। আচলে ধরিল রাই করি, আচলে ধরিল রাই করি, আচলে ধরিল রাই করি, আচলে ধরিল রাই করি। এবার আপনি সম্পূর্ণ সংশয় বিমুক্ত, তার মানে আর কোনো সংশয় নেই। কেন? সঙ্গে গোবিন্দ রয়েছেন নিশ্চিত, আর যা হোক গোবিন্দ সামলে নেবে, এই বিশ্বাস সকলের মনে থাকা চাই। ভগবান আছেন, ভগবান সব জঞ্জা সামলে নেবেন, আমাদেরকে উদ্বেগ করার কোনো প্রয়োজন নেই। এদিকে আজকে যুগল রূপ দর্শন করার জন্য যমুনায় উত্থাল তরঙ্গে যমুনা উচ্ছ্বাসিত। কেন? যুগল চরণ স্পর্শ করার পর যমুনা শান্ত হবেন। কর্মী থেকে তো রাধা গোবিন্দ নামছেন না, তাই যমুনা উত্থাল তরঙ্গ দিচ্ছে না। সেই তরঙ্গওয়ালা আজ তুমি রম করণী নয় উঠতা, রম করণী নয় উঠতা, রম করণী নয় উঠতা, রম করণী নয় উঠতা। সগনে বদনা তুলি, 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 সগনে বদনা তুলি। হরি শ্রী ছলে বিগুনা, হরি যমুনা বিগুনা, হরি শ্রী যমুনা ছলে বিগুনা, হরি যমুনা বিগুনা। রাই গরুর বেহুলিনা, রাই গরুর বেহুলিনা, হরি যমুনা বিগুনা, রাই গরুর বেহুলিনা, রাই গরুর বেহুলিনা। আনন্দের
হয়েছেন রাধা গোবিন্দ। সখীবৃন্দ সিদ্ধবসন ত্যাগ করিয়ে শুষ্ক সুকমল বসন করিয়ে সুগন্ধি চন্দন দিয়ে অঙ্গরাগ করেছেন। রাধা শ্যাম সুন্দর যুগল হয়ে দাঁড়িয়েছেন, আর ভক্তমন্ডলী সখীবৃন্দ সকলে সেই যুগল রূপ দর্শন করছেন। আজ দাঁড়ালো শ্যামের ভাইয়ে নবীনা কিশোরী, থেকে আগত ছেলেরা মরম বাবা সম্প্রদায় তারা এসে উত্তরাগষ্ট পরিবেশনা করবে। উত্তরাগষ্ট শেষ হওয়ার পর